তুই তো মেলা দিন ধরে স্কুলে যায় না, খালি ঘুরে বেড়াস। এছাড়া তুই তো মেলা দিন ধরে স্কুলে যাস না। আজকে তুই যদি স্কুলে না যাস, তোর টাকা পয়সা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো আমি। আমার তো স্কুলে ভালো লাগে না, আমি আর আব্বাকে এমনি কই। আর যদি স্কুলে যাই তাহলে স্যার খালি আমাকে প্রশ্ন করে, আমি আবার কোনটাই পাই না। আচ্ছা আব্বা, আমি আজকে স্কুলে যাবোই না। তো আজকে তো তুমি নতুন ঢুকেছো আমাদের স্কুলে, হ্যাঁ? হ্যাঁ স্যার, আমি আজকে নতুন ঢুকছি। তো তুমি আমার ছাত্রগুলো সামলাবে বাবা। হ্যাঁ স্যার, এই বিষয় নিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন। দেখি কেমনে সামলাবে ভাই, ছাত্ররা কি বান্ধব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ক্লাস 9-এ যাও। ঠিক আছে স্যার। জোর করে তো আব্বা আজকে আমার স্কুলে পাঠিয়ে দিল, আবার দেখি নতুন স্যার। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। আচ্ছা তোমাদের এটা কোন ক্লাস? স্যার ক্লাস 5। প্রিন্সিপাল স্যার যে বললো এটা ক্লাস 9। তাহলে আপনি জানেন, তাহলে বলতেছেন কৃষক ফাজলামি করেন আমাদের সাথে। ছেলেগুলো আচ্ছা বাজি। আচ্ছা যাই হোক, ওদের এখন কিছু প্রশ্ন করি। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। কোনো ব্যাপারই নেই স্যার, আপনি যে প্রশ্ন করবেন তার উত্তর আমরা দিবার পাবো। এরা তো দেখছি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বারে। আচ্ছা সেটা আমি দেখিচ্ছি কতটা পারিস তুই। আচ্ছা স্যার, কথা না কয়া প্রশ্ন শুরু করেন। আচ্ছা বলতো শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? স্যার দেখি অন্যের বইয়ের খোঁজ নেয়। স্যার, অন্যের বইয়ের খোঁজ নেওয়ার অভ্যাস আপনার আছে, আমার নাই। এ স্যার এ, আমি তো প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিব। আচ্ছা স্যার, যাই হোক, আমি একটা প্রশ্ন করি। তে কি কবু ক। স্যার, আপনার বেটির নাম কি? এ স্যার এ, তুই আমার বেটির নাম শুনে কি করবো? কে স্যার, আমিও তো আপনার প্রশ্নই করছি। তাই বলে তুই আমার বেটির নাম শুনবার চাবো? স্যার তো আজকে আমার স্কুলে যাচ্ছে, আসার সময় দেখি তার মেয়েকেও নিয়ে যাচ্ছে। মেয়েটাকে যে আমার এত ভালো লাগছে এই কথা আমি কেমনে কই। আচ্ছা স্যার, আপনি এখন প্রশ্ন করেন। আচ্ছা বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো? এই প্রশ্ন স্যার, এগুলো কোনো প্রশ্ন হলো? স্যার, বিদ্যুৎ আবিষ্কার না হলে আমাদের হারিকেন লাগিয়ে টিভি দেখতে হতো। এ স্যার এ, তোরা এলে কি উত্তর দিচ্ছু? তোরা তো দেখছি কোনটাই পাস না। এরা তো দেখি খালি উল্টো পাল্টা উত্তর দেয়। এখন সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করে দেখি এরা পায় কিনা। আচ্ছা আমি তোগুলো এখন সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবো। ধরেন স্যার ধরেন, সবই তো পাচ্ছি, এগুলো পামো। উল্টো পাল্টা উত্তর দিচ্ছে, আবার নাকি পাচ্ছে। আচ্ছা বলতো প্লেন কোন দেশের বিজ্ঞানী আবিষ্কার করছে? স্যার, বাংলাদেশের মানিক স্যার। এ আবার হঠাৎ করে বাংলাদেশের মানুষের কথা কয় কে? আচ্ছা তুই কিভাবে বুঝলো বাংলাদেশের মানুষ প্লেন আবিষ্কার করছে? স্যার, আমাদের দেশে তো গবেষণালয়ের অভাব নাই, যেখানে যাই সেখানে গবেষণালয়, আর যেখানে যাই সেখানে বিজ্ঞানী থাকে স্যার। এটা দেখেই আমি বুঝতে পারি যে বাংলাদেশের মানুষ প্লেন আবিষ্কার করছে। হ্যালো দর্শক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সবসময় আছি আপনাদের হাসানোর জন্য, তাই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন।